परितोहाय Kokborok yang Khlai ada. Orang kita pilih Agulio dengan kisah lama Himbotok kumajat. Habis orang kita tentang lainnya lama Himbotok sing bermacam sing tentang lainnya tentang lainnya masalah ini. Bahai tong. Ini belai siaring. Norak belai ke kostongka. Aboni bagai yang hakam jak. Ini 44 Kokborok sal. Kokborok sal palaini palemani logoi Sanjayrak Panda. Pandani Udbodok. Hasini BJP IPF ini सरकार ni barang-barang राजस्व मंत्री मोचान एनसी देवर्मा महोदय ताई विशेष अतिथि बरामगंगा उपजाति कल्याण दफ्तर ने मंत्री व्यवहार कुमार जमातिया महोदय कोकबरक भाषा एडवाइजरी कमिटी ने चेयरमैन ताई एमएलए डॉक्टर अतुल देवर्मा आकर्षण शिक्षा दफ्तर ने सचिव मनगानांग सोमा गुप्ता महोदया वेस्ट जलानी डीएम मनगानाम शैलज यादव महोदय गुबनी बरामगंगा अतिथि रह राज्य सरकार ने विभिन्न दफ्तर ने आधिकारिक रह जत छात्र छात्री शिक्षक शिक्षिका विभिन्न क्लाब ने प्रतिनिधिगण खाजा ने ताकुक बुकुक रह सांबादिक बंधु रह जत्न त्रिपुरा हापांग ने बकक्तोई आणि काका हम ताई हम जकमा याफारो তিনি ককবরক সাল না পালনে বাগই जों और मंजाक फाइका 1979 ni 19 Januari ককবরক no habang ni kok hinoi gochioi najak mani Tibrani জনজাতি রকনি কোবাং কুগুনি মানি কক ওংকা ককবরক কক habang bay gasita umabay jotono surungtay osal hastini borokni thani belaike nangkuk mani পৃথিবীতে 6500 এর মতো ভাষা রয়েছে এই পৃথিবীতে 6500 এর মতো ভাষা রয়েছে ভারতে মোট 1721টা ভাষা রয়েছে এর মধ্যে 23টা ভাষা সংবিধান স্বীকৃত কিন্তু আরো 122টা ভাষা রয়েছে যেগুলি মেজর ভাষা পৃথিবীতে সবচেয়ে বেশি লোক চাইনিজ ভাষা কথা বলে সেকেন্ডলি ইংরেজি থার্ড স্প্যানিশ ফোর্থ আরবিক ভাষা ফিফথ হিন্দি এবং ষষ্ঠ হলো বাংলা আমাদের ত্রিপুরাতে ককবরক ভাষায় কথা বলে 8 লক্ষের উপরে মানুষ মূলত দেববর্মা ত্রিপুরা রিয়াং জমাতিয়া নোয়াতিয়া কলই রূপিনী মুড়াসিংহাম গুচুই এই 9টি সম্প্রদায়ের লোক ককবরক ভাষায় কথা বলে কিন্তু জনজাতি ছাড়াও বর্তমানে আমাদের এই ভাষাতে কথা বলে বহু বাংলা ভাষাভাষী লোক এবং অনর্গল কথা বলতে পারে এখানে অনেক বছর হয়েছে আমি চিনি অনর্গল ককবরক ভাষায় কথা বলতে পারে এবং এটা আমাদের স্টেট ল্যাঙ্গুয়েজ বাংলা যেমন ককবরক আমাদের স্টেট ল্যাঙ্গুয়েজ ককবরক আমাদের স্টেট ল্যাঙ্গুয়েজ আপনারা নিশ্চয়ই জানেন এখানে বেশিরভাগ লোক উচ্চশিক্ষিত ককবরকদের মধ্যে রয়েছে বাংলাভাষীদের মধ্যে রয়েছে 300 বছর আগে মহারাজা মহেন্দ্র মাণিক্যের আমলে দুর্গাপ্রসাদ নারায়ণ
ত্রিপুরার হাতে সর্বপ্রথম ককবরক লিখিত রূপে সূত্রপাত ঘটে। ককবরকের প্রথম উপন্যাস লিখে সুধন্য দেববর্মা মহোদয়, এবং বর্তমানে ছড়া, কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প সবকিছু রয়েছে। সুধন্য দেববর্মা, শ্যামলাল দেববর্মা, নগেন্দ্র জমাতিয়া, নন্দকুমার দেববর্মা, চন্দ্রকান্ত মুড়া সিং, নরেশচন্দ্র দেববর্মা, হরিপদ দেববর্মা, অতুল দেববর্মা, এদের মতো অনেক লেখকদের মাধ্যমে ককবরক ভাষা কিন্তু ভাষা ও সাহিত্য আজ অনেকটা উচ্চাসনে রয়েছে। ককবরক ভাষী ছাড়াও বঙ্গভাষীরাও এই বিষয়ে কাজ করে আসছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম শান্তিময় চক্রবর্তী, কুমুদকুণ্ড চৌধুরী, নিতাই আচার্য, স্নেহময় রায়চৌধুরী, মনোরঞ্জন মজুমদার, প্রভাষচন্দ্র ধর প্রমুখের রয়েছে। আমাদের রাজ্যে কিছু কিছু রাজ্যে ভাষা নীতি রয়েছে, আমাদের রাজ্যে কোনো ভাষা নীতি নেই। আমাদের যেমন আমাদের শিল্পনীতি রয়েছে, আমাদের ট্যুরিজম পলিসি রয়েছে, আমাদের ফিশারি পলিসির জন্য, অর্থাৎ আগামী দিনে মৎস্য কিভাবে হবে, আমাদের স্টেট গভর্নমেন্ট ফিশারি এখানে মন্ত্রী রয়েছেন, ফাইন্যান্সের অবজারভেশন রয়েছে, ওটার জন্য আমরা পলিসি করছি। হেলথের পলিসি আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে ফলো করছি, এডুকেশন পলিসি আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট ফলো করছি, ফুড পলিসি ন্যাশনাল পলিসি ফলো করছি। আমরা আমাদের সরকার আমাদের একটা চিন্তা ভাবনা করছে, আমাদের মুখ্যমন্ত্রীর সাথে আমার আলোচনা হয়েছে। আজকের বিশেষ কারণে উনি এখানে থাকতে পারেনি, জরুরি কাজে বাইরে যেতে হয়েছে। এবং আপনারা জানেন আপনাদের ভাষা ককবরক ভাষা হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। যেমন গতবার এবং আমাদের সরকার একটু আগে আমাদের মেবার জমাতে মন্ত্রী মহোদয় বলেছেন, আমাদের এই ভাষাকে যদি আমি যতক্ষণ পর্যন্ত শক্তিশালী না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাষা ধীরে ধীরে দীর্ঘ বছর ধরে ভাষা হারিয়ে যাচ্ছিল। যেমন বড়মুড়ার নাম এটা নয়, সেজন্য আমাদের গতবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই পাহাড়ের নামটা চেঞ্জ করে ককবরক ভাষা বলেছে, হাতাই কাতার। তো সেরকম এবারও অনেকগুলি ঘোষণা ওনার দেওয়ার কথা ছিল আজকের দিনে। আমার অনুমান আগামী 21 তারিখ উনি যখন পূর্ণরাজ্যের মর্যাদা দিবস উদযাপন হবে সেদিন উনি কিছু ঘোষণা দিতে পারেন। কিন্তু আমাদের সরকার ভাবছে আমাদের রাজ্যে একটা ভাষা নীতি থাকা দরকার, সরকার এভাবে চিন্তা করছে। মুইতু নারকনা নাঙ্গানো হম দদম খাই, ককবরক সাল পালেমা বাই সিমি, ককবরক নে হামাই উঙ্গেয়া, ককবরক ককতেই ককর বাইন কাহাম কই কুচুকো, তিসানাকা ককবরক সানাই সিকলা সিকলি রক, ককবরক পরিধানিতেই সেইটানিতেই আগাগই মাফাই দেয়। এখানে ভাবতে হবে বর্তমান সরকার গত বছর থেকে, আগে ছিল না, গত বছর থেকে আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত বোর্ডের পরীক্ষায় ককবরকের সর্বোচ্চ নম্বর প্রাপককে আমরা একজন ছাত্র এবং একজন ছাত্রীকে প্রতি বছর পুরস্কার, এবং গত বছর থেকে আমরা রাধামোহন ঠাকুর এবং অলিন্দ্রলাল ত্রিপুরার নামে দুটো স্মৃতি পুরস্কারও চালু করেছি। আপনারা জানেন প্রাইমারি স্তর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন স্তরে অনেক ককবরক শিক্ষকের প্রয়োজন। এটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। যারা একটু আগে বলেছে যুব সমাজে এগিয়ে আসতে হবে, ইন্টেলেকচুয়াল যারা তারা এগিয়ে আসতে হবে। আমরা সরকারে আসার পর টিআরবিটির মাধ্যমে ককবরক ভাষায় পিজিটি নিয়োগ করার জন্য আমরা বেশ কয়েকবার বিজ্ঞপ্তি দিয়েছিলাম। জানেন বিজ্ঞপ্তিতে জারি করার পরে ককবরক ভাষা বিষয়ে কজন পোস্ট গ্রাজুয়েট টিচার পেয়েছি? মাত্র 2 জন। আজকে তাহলে কোথায় দীর্ঘ বছর আগে এই কালচারটা কেন হলো না? ককবরককে কেন সমৃদ্ধশালী করা হলো না? দিস ইজ দ্য ক্রুশিয়াল কোশ্চেন। আমরা এখনো আরো বহু পোস্ট খালি রয়েছে, কাজেই আরো বেশি করে ককবরককে প্রাধান্য দিতে হবে। এবং এক্ষেত্রে যুব সমাজ, ছাত্র সমাজ, শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা, গবেষক এগিয়ে আসতে হবে। শিক্ষা দপ্তর ছাড়াও অন্যান্য দপ্তরে ককবরক জানার লোকের প্রয়োজন। টিভি, রেডিও সেন্টার, অন্যান্য সংবাদ মাধ্যম চ্যানেল,
এগুলি তো ককবরক বিষয়ে সংশ্লিষ্ট পদে কাজ করার সুযোগ রয়েছে। মুদ্রা কথা হলো ককবরক ভাষাকে ব্যবহার করে এটা এখন রোজগার করারও যথেষ্ট সুবিধাও রয়েছে। আমরা সরকারে আসার পর ককবরক ভাষাকে সর্বস্তরে গুরুত্ব দেওয়া হচ্ছে, তাই ককবরক ভাষার উন্নতিকল্পে বহুবিধ কর্মসূচি আমরা হাতে নিয়েছি। ইদানিং আপনারা জানেন, ইদানিং আগে ছিল না, ইদানিং রাজ্য সরকার যেসব চাকরি নিয়োগ করার সিদ্ধান্ত উদ্যোগ নিয়েছে এবং সেগুলিতে ককবরক বিষয়ে নলেজ থাকতে হবে। ইট ইজ এ ম্যান্ডাটরি। আপনি যাবেন ট্রাইবেল এলাকায়, আপনি যদি ককবরক না জানেন সেই জাতির উন্নতি কিভাবে করবেন? সেই জন্য সরকার বলছে নো, আমাদের যারাই চাকরি পাবে তাদের এখন ককবরক সম্বন্ধে নলেজ থাকতে হবে। আমরা অলরেডি গভর্নমেন্ট হ্যাজ টেকেন ডিসিশন ইন দিস রিগার্ড। বিজেপি আইপিএফটি সরকার আসার পর টেট পরীক্ষায়, আগে ছিল না, আগে শুধু বাংলা ইংরেজি, টেট পরীক্ষায় ককবরক ভাষাকে বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ইট ইজ ইম্পর্টেন্ট। ইচ্ছা করলে আপনি বাংলা বাদ দিয়ে ককবরক নিয়েও আপনি টেট পরীক্ষায় এখানে বসতে পারেন, যাতে করে ককবরকবাসীরাও টেট পরীক্ষা যাতে বসে তাদের মাতৃভাষায় পরীক্ষা দিতে পারে। আগে ইংরেজি বাংলা ছিল। আপনারা জানেন যে আমরা সরকারে আসার পর 2019 সাল থেকে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ককবরক বিষয়ে পিএইচডি কোর্স চালু করা হয়েছে এবং আমাদের সরকার আসার পর 2.5 বছরে, মনে রাখতে হবে দীর্ঘ বছর আর 2.5 বছর, 45টা প্রাইমারি স্কুলে 1 to 8, 39টা হাই স্কুলে, 22টা হায়ার সেকেন্ডারি স্কুলে ককবরক ভাষা আমরা একটা বিষয় হিসেবে চালু করেছি। এছাড়াও অন্যান্য যারা রয়েছেন, চাকমা, মণিপুরি, বিষ্ণুপ্রিয়া মণিপুরি, হালাম, কুকি, মিজু, মগ, গারো, এইসব ভাষা বিভিন্ন স্কুলে আমরা বিভিন্ন লেভেলে বিষয় হিসেবে চালু করেছি। রাজ্য সরকার আসার পর ককবরক ডাইরেক্টর থেকে, আগে ছিল না, ককবরক ডাইরেক্টর, যেখানে ডাইরেক্টর রয়েছেন এবং সচিব রয়েছেন, আমরা ককবরক বিষয়ে ছাত্রছাত্রীদের ফ্রিতে 9, 10, 11, 12 ফ্রিতে পাঠ্যপুস্তক দেওয়া হচ্ছে, যেটা আগে ছিল না। আমরা নতুন সরকার আসার পর প্রত্যেক বছর ককবরক ভাষা দিবস উদযাপন উপলক্ষে ককবরক ডাইরেক্ট থেকে ইয়াকপাই, একটু আগে একটু পরে দেখবেন এখানে উন্মোচন করা হবে, ইয়াকপাই নামে একটা স্মরণিকা প্রকাশ করা হচ্ছে, যা আগে ছিল না। গত 18, 19, 20 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ককবরক ভাষা বিষয়ে পাশের আরও বৃদ্ধি হয়েছে। বরকলি যত্তর কতর সিনি উনকা বিনিকং তি হুকুম হো জানি যা কক্তি হুকুমনো কুচুকু তিয়াসই রমই মানিয়া খাই বুইবাই সই বরম রিজা গিয়া কক্তি ককবরবাই যশক পিরেসা জাগো আসক্ন বুবাই সিনি জাগো ককবরক স্যার গানি বিসিং ববো মা পিছনা নাই বরক নব ককবরক মা ফুরুং নাই তেই বরক বো ককবরক ন সরং না বাগই আগ গই মা ফাই নাই হাই কেন সংদুক ইয়ারাকনি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা অং নাই। আপনাদের মনে রাখতে হবে, আজকে এই প্রোগ্রামের পরে একটু পরে আমাদের উদ্বোধক প্রধান অতিথি উনি বক্তব্য শেষ করবেন। এরপরে আমাদের একটা প্রসেশন রয়েছে। কেন কথাটা বললাম, শুধুমাত্র মিটিং করে চলে গেলে হবে না, এটাকে যদি জনমানসে যদি ক্রিয়া করতে হয়, তাহলে আমাদের ছোট্ট একটা র্যালি রয়েছে, মানুষও জানতে হবে। সেজন্য সবাই যারা এখানে এসেছেন, পিছনে যারা আছেন, সামনে যারা রয়েছেন, সাইডে ডানে বায়ে, সবাই মিলে এই র্যালিতে অংশগ্রহণ করবেন। আগামী দিনে সবাইকে এগিয়ে আসতে হবে। ভাষাকে যতক্ষণ পর্যন্ত আপনারা সমৃদ্ধ না করবেন ততদিন পিছিয়ে থাকতে হবে। সুতরাং ককবরক ভাষাভাষী প্লাস বঙ্গবাসীদেরও সমানভাবে এগিয়ে আসতে হবে এই ভাষাকে যাতে সমৃদ্ধ করতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। ধন্যবাদ। হামবাই যতন খুলুম পাইকা বেলে বেলে খেলো ভাবসাক্ষা তেরিনি শান্ত ভারত তিনিনি পান্নানি তৈথাম চিনি হাস্তেনি রুতে কেরম বেদিকনি মন্ত্রী বরম গোনাং মোচাং রতন লাল নাথ সাজি কখনো খনাউই বরম গোনাংনো বেলে বেলে খেলো হামবাই। অসংখ্য ধন্যবাদ জানাবো রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী রতন